পানির কোনো স্পর্শ ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে পুরনো ব্লেন্ডারটাকে করতে পারেন নতুনের মতো। তো কী কী টিপস এবং ট্রিক্স ফলো করে আপনি এটা করতে পারবেন সেগুলোই কিন্তু এই ভিডিওটিতে থাকছে। আশা করি লাইক দিয়ে এবং আমাকে ভালোবেসে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুক্তাজ ডেলি ব্লগ থেকে মুক্তা বলছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো ব্লেন্ডার কিভাবে নতুন মতো রাখবেন, তাছাড়া ব্যবহারের পরও কিভাবে চকচকে রাখা যায়। কারণ প্রতিদিনের ব্যবহারের পর আমাদের ব্লেন্ডার বা মিক্সার মেশিন যেটাই বলেন সেই ব্লেন্ডারগুলো অনেক বেশি কালচে হয়ে যায়। তাছাড়া ভেতরের দিকটা কখনোই পরিষ্কার করা যায় না, সেটাতে হাত ঢোকে না সেই কারণে। তাছাড়া রান্নাঘরে থাকার কারণে তেল চিটচিটে একটা ভাব হয়। সব কিছুর সমাধান এই ভিডিওটিতে থাকছে। আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এই কাজটি শেষ করি। প্রথমত পেস্ট এবং ব্রাশ নিয়ে নিচ্ছি। তো পেস্ট এবং ব্রাশ দিয়ে তো দাঁত মাজা হয়, সেটাই স্বাভাবিক। তো এটা দিয়ে আরও অনেক কঠিন কাজ করা হয়, সেটাই দেখাচ্ছি। তো সেই সাথে একটা চামচও নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে কী করি পুরো ভিডিওটির সাথে থাকলেই জানতে পারবেন, নইলে কিন্তু জানতে পারবেন না। তো এখন পেস্টের যে ব্রাশটা সেটা দাঁতে না লাগিয়ে আমি লাগিয়ে দিলাম ব্লেন্ডারে। তো এখন এই চামচ দিয়ে কী করি সেই চামচটার যে টেকনিক সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লেন্ডারে আমি পেস্টগুলো ঘষে সেটাতে একটু ব্রাশ দিয়ে আলতো করে ঘষে নিচ্ছি। অত বেশি চাপাচাপি করতে হবে তেমন কোনো কথা না। তো এটা একটু এভাবে করলেই এটার যত্নটা অনেক সুন্দর হয়। এতে কোনো পানি ইউজ করব না, একদম পানি ছাড়া এই ব্লেন্ডারটা আমি পরিষ্কার করব। এখন পেস্ট পুরো গায়ে লাগানোর পর সেটা একটু ঘষে নেওয়ার পর আমি একটা নেট ব্যাগ নিয়ে নিচ্ছি। নেট ব্যাগটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে, কারণ আমি বারবার বলছি এখানে কোনো প্রকার পানি আমি ইউজ করব না। পানি ছাড়াই ব্লেন্ডারটা পরিষ্কার করব, কারণ ইলেকট্রিক জিনিসে পানি যদি ভরে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়। সেই কারণেই আমি পানি ছাড়া এটা পরিষ্কার করতে চেয়েছি। তাছাড়া যে চিপা জায়গাগুলো আছে বা কর্নারগুলো আছে সেগুলোতে হাত ঢুকে না, কিন্তু কালচে ময়লা ঠিকই থেকে যায়। তো সেগুলোতে চামচের যে নিচের অংশটা সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। নেট ব্যাগটা সেখানে ঢুকিয়ে চামচটা দিয়ে ঘষে নিচ্ছি। আস্তে আস্তে পুরোটা ব্লেন্ডার মেশিন আমি পরিষ্কার করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন। তারপরে মনে হলো যে আঠা আঠা একটা ভাব আছে। তো পিছন সাইডে আমি আবারও পেস্ট ভরিয়ে সেটাকে নেট ব্যাগ দিয়ে ঘষে নিচ্ছি। শুধু নেট ব্যাগ দিয়ে ঘষলে হবে না, কারণ আমি যেহেতু এখানে পানি ইউজ করছি না, সেটা একটু সাবধানে করতে হবে। অপর পাশে যেই কোনা জায়গাটার মধ্যে আমি হাত ঢোকাতে পারি না, সেটা চামচের যে নিচের অংশ সেটা দিয়ে ঘষে নিচ্ছি। খুব সাবধানে কাজটি করতে হবে। তাছাড়া এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু কখনোই হাত ঢুকবে না। সে কারণে চামচের নিচের অংশটা দিয়ে নেট ব্যাগ ঢুকিয়ে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের বাসায় থাকা পুরনো ব্লেন্ডারটা ঠিক এইভাবেই পরিষ্কার করতে পারবেন, এবং পানির কোনো স্পর্শ ছাড়াই, এবং সাবান, সোডা কিংবা বেকিং পাউডার অথবা ভিম লিকুইড ছাড়াই কিন্তু এটা আমি পরিষ্কার করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার ভেতরে কতটা কালচে ময়লা, সেটাও কিভাবে আমি পরিষ্কার করি। চামচের নিচের অংশে একটু পেস্ট লাগিয়ে এখন আমি এটার ভেতর দিকটা পরিষ্কার করে নেব, কারণ ভেতর দিকটার কখনোতে হাত ঢোকে না। তো এতে কি করা যায়, তো এভাবে চামচের যে নিচের অংশ গোড়ালি দিয়ে আমি এটা ঘষে নিচ্ছি। এটা এক মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে। তো এটাতে যেহেতু হাত ঢোকে না, তো এভাবে করলে এটা খুবই ভালো হয় এবং এক নিমেষেই পরিষ্কার হয়ে যায়। আপনারা বাসায় করলে সেটা বুঝতে পারবেন। সাংসারিক জীবনে এমন অনেক কাজ আছে যে 1 মাস 2 মাস পর পর করলে আপনার সংসারের প্রত্যেকটা জিনিস অনেক ভালো থাকে এবং যত্ন সহকারে থাকে। সেই জন্যই বলছি বন্ধুরা, এভাবে আমার টিপসগুলো আপনারা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে পারেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। তাছাড়া এই ভিডিওটি উপকারী মনে হলে আপনি চাইলে সবার সাথে শেয়ারও করতে পারেন। আর যদি কিছু জানার থাকে তাহলে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। ব্লেন্ডার মেশিন পরিষ্কার তো দেখাবই, সেই সাথে এটার জার, তাছাড়া কিভাবে জারের ধারালো বাড়ানো যায় সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন যে তারটা আছে সেটাতেও কিন্তু অনেকটা তেল চিটচিটে ভাব এসে গেছে। তো সেটার তৈলাক্ত ভাবটা যাতে না থাকে, এই নেটটা দিয়েই আমি সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা বেশি প্রেস করতে হয় না, অল্প একটু প্রেস করলেই পরিষ্কার হয়ে যায়। এখন একটি শুকনা ন্যাকড়া নিয়েছি। শুকনা ন্যাকড়াটা দিয়ে পুরোটা ব্লেন্ডার আমি মেশিনটা পরিষ্কার করে নেব, কারণ পেস্ট দেওয়ার ফলে একটা আঠা আঠা ভাব হয়। এই ন্যাকড়াটা দিয়ে যদি মুছে ফেলি সেই ভাবটাও থাকবে না, তাছাড়া সাদা সাদা একটা ভাব হয়ে যায় পেস্টের কারণে, সেটাও কিন্তু হবে না। তো আপনারা এটাতে পানি ইউজ করবেন না, বারবার বলছি পানি ইউজ করলে এটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে বলছি আমার মতো যদি পানি ছাড়া
এটা পরিষ্কার করতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এভাবে তো পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু সেটা কিভাবে ভালো থাকবে, তাছাড়া তেল চিটচিটে যে ভাবটা সেটা পড়বে না, সেটাও কিন্তু শেয়ার করব। শুকনো ন্যাকড়া দিয়ে পুরোটা ব্লেন্ডারের জার না মানে মেশিনটা অলরেডি মোছা হয়ে গেছে। তো এভাবে মোছার পর এখন তারগুলোকে আমি গুছিয়ে নিব। তার দেখা যায় অনেক সময় এলোমেলো হয়ে থাকে, তো এতে করে দেখতে ভালো লাগে না। তো তারটা যেন গুছানো থাকে, এক জায়গায় থাকে, সেই কারণে আমি একটি রাবার নিয়ে নিয়েছি। তো এরকম রাবার সবার বাসায় থেকে থাকে, আপনারা এই রাবারগুলো কখনোই ফেলে দিবেন না। তো এইভাবে অনেক কিচেনের কাজে এগুলো কাজে লাগে, সেই জন্যই বলছি। এই যে রাবারটা আমি দিয়ে তারটাকে গুছিয়ে রেখেছি, এভাবে থাকলে তারটা এলোমেলো থাকে না, দেখতেও ভালো লাগে। এখন আমি নিয়ে নিয়েছি একটা কোলবালিশের কভার। আমার বাচ্চার এই কোলবালিশের কভারটা একদম ইউজ করা হয় না, তো আমি চাইছি এটাকে কিচেনেই কাজে লাগাই, সেই কারণে এটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এটার যে মুখের অংশটা সেটার একটা রাবার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তো রাবার দিয়ে পেঁচিয়ে নেওয়ার কারণে এটা ব্লেন্ডারের যে মেশিনটা তার একটা কাভার কিন্তু তৈরি হয়ে যাবে। তো বাসায় থাকা উপকরণ দিয়ে কোনো খরচ ছাড়াই পুরোটা কাজ কিন্তু আমি সেরে নিচ্ছি। এটাকে এখন উল্টে নিব। দেখতেই পাচ্ছেন উল্টে নেওয়ার পর সেটা একদম পারফেক্ট একটা সাইজ হয়ে গেছে ব্লেন্ডারের জন্য। আপনারা চাইলে এভাবে আপনাদের বাসায় পড়ে থাকা যে কোনো বালিশের কাভার বা কাপড় দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন সেটাকে আমি পরিয়ে নিচ্ছি। এভাবে পরিয়ে নেওয়ার কারণে ব্লেন্ডারে জার রান্নাঘরে থাকলেও বা ব্লেন্ডার মেশিনটা রান্নাঘরে থাকলেও কখনো তেল চিটচিটে ভাব হবে না বা বারবার পরিষ্কার করতে হবে না। মেশিন পরিষ্কারের পালা শেষ। এখন জারগুলো কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। জারেও কিন্তু অনেক ময়লা থাকে, তো যেহেতু এগুলোতে অনেক প্রকার কাজ করা হয়, তার কারণে এগুলো ময়লা হয়ে থাকে। সেগুলো আমি পেস্ট দিয়ে ঘষে নেব। তো আরেকটা উপকরণ যোগ করব, সেটা একদম পরের যে কাজটা সেটাতে আমি দেখাবো। তো এখন পেস্ট দিয়ে পুরোটা ব্লেন্ডারের জার পরিষ্কার করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি, এখনও মুছিনি। এখন লেবু নিয়ে নিচ্ছি। লেবু নিয়ে পুরোটা জার আমি পরিষ্কার করে নেব। লেবু দিয়েই এটার আসল কাজটা হবে, কারণ লেবু দিলে আর স্টিলের জিনিস অনেকটা চকচকা হয়, সেই কারণেই বলছি। তাছাড়া ওপরে যে ঢাকনাগুলো সেগুলো কিন্তু বেশ পরিষ্কার হবে। অনেক কাজেই এই ব্লেন্ডার ব্যবহার করে থাকি, কিন্তু এটার যে যত্ন সেটার কথা আমরা ভুলেই যাই। তো এই ভিডিও দেখার পর আশা করি সবাই মনে করে ব্লেন্ডারটা পরিষ্কার করে নেবেন, এতে করে আপনার সংসারের জিনিসটাই অনেক ভালো থাকবে, সেই কারণেই বলা। তো লেবু দিয়ে ঘষে নেওয়ার পর এখন এটাকে আমি ধুয়ে নিব। অলরেডি দুইটা জারেই আমি এটা ইউজ করেছি। তারপর আমি এইগুলোর যে ঢাকনা সেটাতেও ঘষে নিয়েছি, এখন সেটা পানি দিয়ে পরিষ্কার করে নেব। তো এটা যেহেতু পানি কাজে ইউজ করা হয়, সেহেতু এটাতে পানি ইউজ করলে কোনো প্রকার প্রবলেম হবে না, সেই জন্যই বলছি যে এটা পানি দিয়ে ধুয়ে নেব। এর আগে নেট ব্যাগ দিয়ে একটু ঘষে নিচ্ছি, যাতে করে একদম চকচকে একটা ভাব চলে আসে, সেই কারণেই আমি করছি, যেহেতু এটা ডিপ ক্লিনের একটা কাজ। ক্লিনিংয়ের ভিডিও আপনারা আরও কি দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন। অনেকেই কমেন্ট করে যে এটা দেখান ওইটা দেখান, তো আপনারাও চাইলে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করি ভিডিও তৈরি করার। তাছাড়া এখনও বলছি যে আমার দর্শকরা আমার আরও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসাই এতটুকুতে আসা। কিচেন তাওয়ালটা বিছিয়ে তারপর আমি যে ধোয়া জারগুলো সেগুলো বিছিয়ে নিব, এতে করে পানিটা ঝরে যাবে। এরপর আরেকটা পদ্ধতি আমি ইউজ করব, যেটার কারণে যে স্টিলের যে বাটিগুলো সেটি কিন্তু চকচক হয়ে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে। আমি এটা পরিষ্কারের জন্য পত্রিকার কাগজ নিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবেন, তো অবাক হওয়ার কিছু নেই। এটাই কিন্তু সত্যি যে পত্রিকার কাগজ দিয়ে স্টিলের যে কোনো জিনিস চকচকে ভাব চলে আসে। এর আগেও অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, তো এখন যারা নতুন দেখছেন তারা অবাক হবেন না, কারণ এতে করে অনেকটা পরিষ্কার হয় স্টিলের জিনিস। পত্রিকার কাগজ ফেলে দিবেন না। আপনারা বাসার অনেক আসবাবপত্র যেমন আয়না কিংবা চুলা, স্টিলের চুলা বা এরকম ব্লেন্ডারের জার, এগুলো পরিষ্কার করতে পারেন। এটা অনেক কাজে, সেটা আপনারা করলেই বুঝতে পারবেন। জারগুলোর আগের অবস্থা এবং পরের অবস্থাটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা চকচকে হয়েছে। আর যদি না বুঝতে পারেন ভিডিওটি টেনে দেখতে পারেন। তো এবার যে দারুণ একটা কৌশল আপনাদের শিখিয়ে দিব, সেটা হলো যে আদা কিভাবে খুব সহজে ছিলতে পারবেন। তো আদা রসুন ছিলার ঝামেলায় অনেকেই এটা করে রাখতে চায় না, অনেক দিন আলসেমি করে বা কঠিন মনে করে। তো এভাবে চামচ দিয়ে যদি আদাটাকে ছিলা যায় তাহলে সেটা খুব সহজেই ছিলা হয়। আরেকটা কৌশল আছে যে ডিপ ফ্রিজে আস্ত আদা রেখে দিয়ে পরদিন যদি আপনি ছিলেন, সেটা একদম সহজে ছিলা হয়ে যাবে, মানে মনে হবে এটা ম্যাজিকের মতো একটা কাজ। তো চামচ দিয়েও ছিলা যায়। অনেকে ডিপ ফ্রিজের বরফটা ধরতে পারে না, ঠান্ডা লেগে যায়, সেই কারণে তাদের জন্য এই টিপসটি। তো এভাবে। আর আদা যখন ব্লেন্ডার করবেন ব্লেন্ডারের জারে, এর আগে অবশ্যই আস্ত অবস্থায় ধুয়ে নেবেন, এতে করে আদার ফ্লেভারটা কোনোভাবেই নষ্ট হয় না।
তো আগে আমি কি করতাম, আদাগুলো কেটে তারপর মানে কুচি করে তারপর ধুয়ে নিতাম, এতে করে আদার ফ্লেভার একদমই নষ্ট হয়ে যেত, ঝাঁসটা থাকতোই না। তো আমার ছোটো বোন বলেছিল যে আদা আস্ত ধুয়ে তারপর কেটে সেটাকে ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করলে এটার গ্রানটা খুব ভালো থাকে, তাছাড়া ঝাঁসটাও ভালো থাকে। এবার যে বিশেষ টিপসটি শেয়ার করবো সেটি হলো, আমরা আদা রসুন যাই হোক যাই হোক ব্লেন্ডার করার পর ব্লেন্ডারের জারের ভেতরে কাঁটাটা আছে মানে ফ্যানের মতো ঘুরে ওইটা আছে, ওইটার যদি ধারালো না থাকে তাহলে সেটা কখনোই ভালোভাবে মিহি হবে না মশলা বা যে কোনো কিছু। সেই জন্য একটু লবণ নিয়ে সেটাকে ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে নিলে সেটা খুব সহজে ধারালো হয়ে যায়, এতে করে মশলাগুলোও মিহি হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।